এরপর খোকা ডাকাতি করার টাকার ট্রাঙ্ক নিয়ে পালিয়ে যায়, কিন্তু রওনা দিয়ে টাকার ভারে খোকার কুঁচকে ছিলে গেলে তিনি চেগিয়ে চেগিয়ে হাঁটা শুরু করেন। খোকা, কুচকিতে হালকা একটু নারকেল তেল বুঝে নিবি নাকি? আদরের খোকা শুধু ব্যাংকারকে ঠুয়া মেরে ক্ষান্ত না হয়ে তার বউ দীপাপুকেও উঠিয়ে নিয়ে যায়, কিন্তু ব্যাংকারের পরমিট বউয়ের ভালো মানুষই আগুনের গোলা ডাকাত খোকাকেও শান্ত বরফে পরিণত করে। ঠিক তোমার মতো আমার একটা ছোট ভাই ছিল। অতঃপর দীপাপু খোকাকে আদরের ছোট্ট ভাইটি বানিয়ে আমার ছোট্ট ভাইটি ঢাকায় এনে লুকিয়ে রাখে। এই বাসায় এখন থেকে তুমি থাকবে। ঢাকায় এসে খোকার মরণঘাতী ক্যান্সার ধরা পড়ে। একে তো ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, তার উপর আকাম করতে করতে খোকার বাঁচার আর কোনো ইচ্ছেই নেই। বাঁচার কোনো ইচ্ছাই নাই, এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো ইচ্ছাই নাই। তাই মরার আগে খোকা কিছু ভালো কাজ করার জন্য তৈরি হয়। আচ্ছা একটা বুদ্ধি দেন তো আমারে, কি ভালো কাজ করা যায়? দেশটাই ভরে যেতেছে গাধায়, শহরে বন্দরে পথে ঘাটে গাধা আর গাধা। এদিকে দীপাপুর একমাত্র মেয়েকে দুষ্ট একদল লোক দুষ্ট ভিডিওর ভয় দেখিয়ে আত্মহত্যায় বাধ্য করেছিল। যেহেতু খোকা একদিন মরেই যাবে, তাই দীপাপু দুষ্ট লোকগুলোকে সাহায্য করতে খোকাকে পরিণত করে আলটিমেট কিলিং মেশিনে। খুব ভয় পাইছি রে। টাকার ভারে যেদিন খোকার কুচকে ছিলে গিয়েছিল, সেদিনই খোকা সিদ্ধান্ত নিয়েছিল ভালো হবার পর খোকা সব খারাপ লোকের কুচকি বরাবর কষে লাথি মারবে। এর ধারাবাহিকতায় খোকা লাথি মারা শুরু করে এবং একে একে সবার কুচকি ফাটিয়ে দেয়। ক্লান্ত খোকা একদিন ঘরে ফিরে দেখা পায় দীপাপুর ডিজিটাল কাজের মেয়ে কৌশলী দিদিকে। প্রথম দর্শনে কাজের মেয়ের ক্ষমা দেখে দুম করে প্রেমে পড়ে যায় আদরের খোকা। করবা